আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমরা পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারি না, অর্থাৎ আমাদের এক লাইন পড়তে পড়তে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, তাই আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার এই 43 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই 43 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, তা লাগবে এই হামজায়ের সাথে তা, এটা কিন্তু হামজা। এই আলিফের উপর এই সাকিন দিলে তখন কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তা কীভাবে পড়ব? তা মিম পেশ মু র ওয়াও পেশ রু, এক আলিফ টান দিব, কারণ পেশের বামে ওয়াও সাকিন, এজন্য আমাদের এক আলিফ টানতে হবে। তা মুরু, তা মুরু, এরকম করে পড়ব। নুন লাগবে এবার এই নুনের সাথে নান। এবার নাকের বাসি দ্বারা গুণনা করব। আমরা যখন দেখব মিম এবং নুনের উপর তাসদিদ আছে, তখন আমরা সেখানে নাকের বাসি দ্বারা গুণনা করব, তখন আমাদের সেখানে গুণনা করা ওয়াজিব হয়ে যায়। তা মুরু নান, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব। জবরের বামে খালি আলিফ থাকার কারণে এখানে এক আলিফ টান দিব। সিন জবর সা, নান না সা, আমি এখানে গুণনা করছি। তা মুরুনান নাসা, বা লাগবে এই লামের সাথে বিল। এবার বা লাগবে আবার এই রয়ের সাথে বীর, বিল বীর, রজের রি, বিল বীর রি, বিল বীর রি। তা মুরুনান নাসা বিল বীর রি। আরেকবার তা মুরুনান নাসা, এই নুনের মধ্যে এক আলিফ টান দিছি। বিল বীর রি, ওয়াও জবর ওয়া, তা লাগবে এই নুনের সাথে তাং। এখানে আমরা নাকের বাসি দ্বারা গুণনা করব। আমরা অনেকে এই নুন সাকিনগুলা পড়তে পারি না, আজকে আমি আপনাকে এই নিয়মটি শিখিয়ে দিব। আমরা যখন দেখব নুন সাকিনের পরে ইকফাত যে 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে, তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। এবং এই নুন সাকিনের পরে যদি ইজহার যে 6টি হরফ আছে, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে, তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। তো এবার আপনি বলেন তো, এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্না করব নাকি গুন্না করব না? হ্যাঁ, গুন্না করব, কারণ নুন সাকিনের পরে এই সিনটি হলো ইকফার হরফ, এই জন্য আমি এখানে গুন্না করব। তাহলে কিভাবে পড়ব? ওয়াতাং, নাকের বাসি দ্বারা গুন্না করব। সিন লাগবে এই ওয়াওয়ের সাথে সাউ, ওয়াতাং সাউ, নুন জবর না, ওয়াতাং সাউ না, এখানে টান দিব না। অনেকে আমরা সাউয়ের মধ্যে টান দিয়ে থাকি। ওয়াতাং সাউ না। হামজা লাগবে এই নুনের সাথে আং। এবার আপনি বলেন তো এখানে গুন্না কেন করলাম? হ্যাঁ, নুন সাকিনের পরে ফাটা হলো ইকফার হরফ, এই জন্য আমি এখানে গুন্না করছি। ফা পেশ ফু, আং ফু, সিন জবর সা, আং ফু সা, কাপ মিম পেশ কুম, আং ফু সা কুম। এই মিমের মধ্যে স্পষ্ট করে পড়ব, গুন্না করব না। আং ফু সা কুম। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই নুনের সাথে আং, এখানেও গুন্না করব। তা মিম পেশ তুম, ওয়া আং তুম, তা লাগবে এই তায়ের সাথে তাত, লাম ওয়াও পেশ লু, এখানে কয় আলিফ টান দিব? এবার আপনি বলবেন হ্যাঁ, এক আলিফ টান দিব, কারণ পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। নুন লাগবে এবার এই লামের সাথে নাল, তাত লু নাল, তাত লু নাল। কাবজের কি তা খারা জবর তা, এক আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। তো তায়ের উপর এই খারা জবর থাকার কারণে এখানে আমি এক আলিফ টান দিছি। বা জবর বা, কিতাবা, ওয়া আনতুম তাতলুনাল কিতাবা,
আমরা এই জবরটিকে বাদ দিয়ে দিব। আমরা ওয়াকফের শেষ হরফের মধ্যে তখন সাকিন করে দিব। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, হামজা জবর আ, ফা জবর ফা, আফা। অনেকেই আমরা এই হামজাগুলোর মধ্যে টান দিয়ে থাকি, এখানে কোনো টান হবে না, এখানে কোনো টানের অপশন নাই। আফা, লাম আলিফ জবর লা, এখানে কয় আলিফ টান দিব এবার আপনি বলেন তো? হ্যাঁ, এক আলিফ টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ থাকার কারণে এখানে আমরা এক আলিফ টান দিব। আফালা, আফালা। তা লাগবে এই আইনের সাথে তা, কবজের কি, তা কি, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, তা কিলু না। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? তা কিলুন, তখন কিন্তু আমি এখানে 3 আলিফ টান দিব। আফালা তাকিলুন, আইনটা একটু চাপ দিয়ে পড়ব, অনেকে আমরা এই আইনগুলোকে হামজা পড়ি। আফালা তাকিলুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। তা মুরু নান, গুণনা করব, নান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। তা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে মাত্র এই 1 নং প্যারাটি শিখতে পারেন, তাহলে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং করতে পারবেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াস, তা জবর তা, ওয়াস তা, ওয়াস তা, এটা সিন। ওয়াস তা আইন ইয়াজের ই, এখানে এক আলিফ টান দিব। যখন দেখব জেরের বামে ইয়া সাকিন আছে তখন আমরা সেখানে এক আলিফ টান দিব। ওয়াস তা ই, নুন ওয়াও পেশ নু, এক আলিফ টান দিব। পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ওয়াস তা ই নু, ওয়াস তা ই নু, এটা আইন, হামজা পড়ব না। ওয়াস তা ই, চাপ দিয়ে পড়ব। ওয়াস তা ই নু। বা লাগবে এই সদের সাথে বিশ, সদ লাগবে আবার এই বায়ের সাথে সব, বিশ সব। অনেকেই আমরা এখানে কিভাবে পড়ি, বিশ সাবরি, এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। বিশ সাবরি, বিশ সাবরি। ওয়াও লাগবে এই সদের সাথে ওয়াস, সদ জবর স, ওয়াস স, আম খারা জবর লা, এক আলিফ টান দিব। খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টানতে হবে, এজন্য আমরা এই লামের মধ্যে এক আলিফ টান দিব। লামের উপর এটা খারা জবর। ওয়াসসালা, তাজের তি, ওয়াসসালাতি, ওয়াসসালাতি। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? হ্যাঁ, ওয়াসসালাহ, ওয়াসসালাহ। তখন এই তাটাকে আমরা হা বানিয়ে দিব। আমরা এখানে একটা নিয়ম শিখে নেই, যখন দেখব ওয়াকফের শেষ হরফে এরকম গোল তা আছে তখন আমরা ওয়াকফের সময় ওই গোল তাটাকে হা বানিয়ে দিব। কি বললাম? যখন দেখব ওয়াকফের সময় শেষ হরফের মধ্যে এরকম গোল তা আছে ওই তাটাকে আমরা ওয়াকফের সময় হা বানিয়ে দিব। তখন কিভাবে পড়ব? ওয়াসসালাহ, এই যে আমি তাটাকে হা পড়লাম। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই নুনের সাথে ইন, এখানে গুণনা করব নাকের বাসি দ্বারা। আমি পূর্বে বলছিলাম যে মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে। তো নুনের উপর তাজদিদ আছে এজন্য আমাদের গুণনা করতে হবে। ওয়া ইন, নুন জবর না, হা আলিফ জবর হা। তো এবার বলেন তো এই হায়ের মধ্যে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব। ওয়া ইন্নাহা,
ওয়া ইন্নাহা। আপনি যদি ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি কুরআনুল হাকিম শেখার জন্য যেই সমস্ত নিয়মকানুন প্রয়োজন আমি আপনাকে এই ভিডিওতে শিখিয়ে দিব। ওয়া ইন্নাহা, লাম জবর লা, কাব জবর কা, লা কা, বা ইয়াজের বি, বা লাগবে এই ইয়ায়ের সাথে, বা ইয়াজের বি। কয় আলিফ টান দিব বলেন তো? হ্যাঁ আপনি বলুন কয় আলিফ টান দিব? এক আলিফ টান দিব। কেন? জেরের বামে ইয়া সাকিন থাকার কারণে সেখানে আমরা এক আলিফ টান দিব। ওয়া ইন্নাহা লাকাবি, র জবর র, তা দুই পেশ তুন, লাকাবিরাতুন, লাকাবিরাতুন। হামজা লাগবে এই লামের সাথে, ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। আইন জবর আ, লাম লাগবে এই লামের সাথে, লাল, গালাল, খ খারা জবর খ, গালাল খ, এটা খ, অনেকে খা পড়ি, গালাল খা, এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। আমরা হয়তো অনেকেই আগে কোরআন পড়ছি বা কায়দা পড়ছি, কিন্তু তখন আমরা আমাদের হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই। যারা এরকম হরফের উচ্চারণগুলো সহি করতে পারেন নাই তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু এক আলিফ টান কোথায় দিতে হবে, 4 আলিফ টান কোথায় দিতে হবে, তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম এবং 8ম এই কয়েকটি পর্ব দেখবেন। আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতে দেখে আসুন। তাহলে এটাকে আমরা খা পড়ব না, আলাল খ এরকম করে পড়ব। সিনজের শি, আইন ইয়াজের ই, নুন জবর না, খাশিঈনা। এবার আমরা যদি ওয়াকফ করি তাহলে এই আইনের মধ্যে কিন্তু তখন আমরা 3 আলিফ টান দিব, খাশিঈন, এরকম করে পড়ব। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এখানে গুণনা করব না, ইল্লা আলাল খাশিঈন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আজকে আমরা সূরাতুল বাকারার এই 45 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমি এই 45 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশেই থাকবেন।